তো ফাইনালি দেখে নিলাম দ্য ব্যাটস অফ বলিউড সিরিজটি। এই সিরিজ কেমন লেগেছে চলো এখন সেটা নিয়েই কথা বলবো। তো দেখো, এই সিরিজটার মধ্যে এমন কিছু নেই যেটা তোমরা আর কি পাবে না, সব কিছুই আছে। এমন এমন কিছু আছে যেগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে, এনজয় করবে, এবং এমন কিছু আছে যেটা অন্যরকম জিনিস একটা ভাবাবে, অন্যরকম একটা সিচুয়েশনে দাঁড় করাবে। সিরিজটার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ক্লাইম্যাক্সটা নিয়ে আলাদাই একটা চাপ চলে এসেছে এই সিরিজটা, সত্যি বলছি। দেখো, এই সিরিজটার মধ্যে প্রচুর গালাগালি আছে, প্রচুর গালাগালি। আবার এই সিরিজটার মধ্যে প্রচুর ক্যামিও আছে, প্রচুর ক্যামিও। হয়তো বলিউডে এরকম কোনো সিরিজ বা সিনেমা এর আগে তৈরি হয়নি যেটাতে এতগুলো ক্যামিও আছে। 7টা এপিসোড আছে, প্রত্যেকটা সিরিজের রান টাইম 40 থেকে 45 মিনিটের মধ্যে। কোনো কোনো এপিসোডে একজনের ক্যামিও আছে, তো কোনো কোনো এপিসোডে তো 1-2জনেরও বেশি ক্যামিও দিচ্ছে। তো ক্যামিওগুলো কিন্তু শুধু জাস্ট এসেছে এবং চলে গিয়েছে এরকম না, প্রত্যেকটা ক্যামিওর কিন্তু একটা করে বেশ মজা আছে। সবথেকে বড় বিষয় হচ্ছে যে আরিয়ান খান প্রথমবার এই সিনেমাটার ডিরেক্টর এই সিরিজটাকে পরিচালনা করেছে, সেটা বোঝাই যায় না, সেটা মনেই হয় না। যেহেতু তোমরা বুঝতেই পারছো, এবং এর আগেও আমি বলেছিলাম, যেহেতু শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং এই এক্সট্রা একটা ফ্যাসিলিটি সে পেয়েই যাচ্ছে, তো সেই কারণে এমন কোনো কিছু ছাড়েনি মানে যাকে দিয়ে কোনো দিন কোনো কিছু করা সম্ভব না, যে অ্যাক্টরকে দিয়ে সে সেটা করে দেখিয়ে দিয়েছে। জাস্ট সেটা ভালোবাসার ছলে হোক বা যেভাবেই হোক। এবং আরিয়ান খানের যে ড্রাগসের ব্যাপারটা ছিল না, সেটাকেও কিন্তু এই সিরিজে বা সিনেমার দ্বারাই সে আজকে উত্তর দিয়ে দিচ্ছে। তো এইগুলো কিন্তু অন্যরকম একটা সিচুয়েশান তৈরি করে এই সিরিজটার মধ্যে। এবারে সিরিজটা যদি নিয়ে কথা বলি তাহলে বলবো, দেখো, বলিউডকে কন্ট্রোল করে 20-25 বছর ধরে একটা বিশাল বড় হিরো, যে আর কি ববি দেওয়াল রোল করছে সেটা। তো বলিউড কন্ট্রোল করে সে, ঠিক আছে। তো তার মেয়েরও একটা সিনেমা আসবে, বা তার তার মেয়েকে সে লঞ্চ করবে সব থেকে বড়ো সিনেমায়। কিন্তু একজন আউটসাইডার উঠে এসেছে যে কিনা হিট সিনেমা দিয়েছে, কিন্তু তাকে নিয়ে সিনেমা করা হবে। এবারে এই দুজনের লাভ স্টোরি বা এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো বললে তোমাদের এনজয়টা নষ্ট হবে। হ্যাঁ, এটা সিরিজ, তারপরেও হাইড করে যাওয়াটাই বেটার। তবে আরও একটা জিনিস বলবো, যে এই সিরিজটা তোমাকে সত্যি বলছি একটা অন্য রকম জিনিস দেখাবে। বলিউডের কিছু কিছু জিনিস, বলিউডের ভেতরের কিছু কিছু খবর দেখাবে, বা যেগুলো তোমার মনে হবে যে আরে ভাই, এগুলোই তো আমরা ভাবি। মানে অডিয়েন্সের মন যেটা বলতে চাই, সেই দিকটাকে খেয়াল করে আরিয়ান খান এই সিনেমাটা বানিয়েছে। দেখো, বলিউডের সিনেমা বা সিনেমার যে মেন গল্প, এটা কিন্তু অডিয়েন্সের চোখ, অডিয়েন্স যেটা ভাবে সেই বিষয়টাকে খেয়াল করে রেখে, সেই বিষয়টা খেয়াল রেখে, মানে সেই রকম ভাবনা চিন্তা করেই সিনেমাটা বানানো। অডিয়েন্স যেটা ভাবে, অডিয়েন্স যেটা নিয়ে আলোচনা করে, সেইগুলোই দেখানো হয়েছে এই সিরিজটায়। তো এইগুলো খুবই ভালো লাগে। এবং এই সিরিজের ক্লাইম্যাক্স, ভাই সত্যি বলছি, অন্য রকম ক্লাইম্যাক্স, যেটা নিয়ে একদমই আশা করিনি। একটা অন্য রকম জায়গায় নিয়ে তোমাকে দাঁড় করাবে, মানে ভাবতেই পারবে না এরকম একটা বিষয় বা এরকম একটা সিচুয়েশন তোমাকে দেখাবে। এই ক্লাইম্যাক্সটা অন্য রকম ক্লাইম্যাক্স করেছে, বলতে ইচ্ছা করছে তোমাদের সাথে। বাট একটুখানি যদি আমি বলি, তাহলে তোমাদের পুরো এনজয়টা নষ্ট হয়ে যাবে, পুরো সিরিজ দেখার এনজয়টা নষ্ট হয়ে যাবে। এই সিরিজটাই কিন্তু ভালো অ্যাকশন আছে। এবারে যারা মেন অভিনয় করেছে তাদের মধ্যে বেস্ট অভিনয় করেছে ভাই রাঘবের জন্যই এই সিনেমাটা দেখেছি। তো রাঘবকে যদি মেন অ্যাক্টর হিসেবেও এখানে নেওয়া হতো, অর্থাৎ লক্ষ্যের জায়গায়ও নেওয়া হতো, তাহলেও কিন্তু খামতি লাগতো না, তাহলেও কিন্তু ভালো লাগতো। তো রাঘব একটা আলাদা লেভেলের অ্যাক্টর, সত্যি বলছি, রাঘব অন্য রকমের অভিনয় করেছে এখানে। কিন্তু আরও একটা জিনিস তোমাদের বলে দেবো, এই সিনেমার মধ্যে বলিউড মাফিয়া, বলিউডের ফিল্ম রিভিউ বা বলিউডের প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে, এবং সেই সাথে প্রচুর গালাগালি এবং এমন কিছু সিন বা লাস্ট ক্লাইম্যাক্স, যেটা তো আমি বলবো মিনিমাম মানে ফ্যামিলির সাথে তো দেখাই যাবে না, এবং বাচ্চাদের থেকেও দূরে থেকেও এই সিরিজটা দেখার জন্য। তো এই সিরিজটা তোমাকে টানভাবে একটা উত্তেজিত রাখবে প্রত্যেকটা এপিসোডে, এবং প্রত্যেকটা এপিসোডে ক্যামিওগুলো যখন আসবে তোমাকে জাস্ট নাড়িয়ে দেবে। ক্যামিওগুলোর খুব ইম্পর্টেন্ট রোল আছে, প্রত্যেকটা ক্যারেক্টার যখনই আসে তখনই বেশ একটা ভালো লাগে। এবং ক্যামিওর শেষ নেই, তোমরা টিজার ট্রেলারে যা ক্যামিও দেখেছো, তাছাড়া অনেক বেশি ক্যামিও আছে এই সিরিজটার মধ্যে। কিন্তু কিছু কিছু জায়গায় এই সিরিজটা বেশ তোমাকে একটু প্রবলেম করবে, কিছু কিছু জিনিস যেটা তোমার ভালো নাও লাগতে পারে। মানে আমি এটাই বলতে চাইছি যে এই সিরিজটা অনেকের হয়তো ভালো লাগবে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে।
তো আমার মোটামুটি অ্যাভারেজ না বললেও বলবো তার থেকেও একটু বেশি ভালো লেগেছে। খুব ভালো লেগেছে এরকম ব্যাপারটা নয়, তবে এমন কিছু জিনিস এখানে দেখিয়েছে বা এমন কিছু চিন্তাভাবনা বা এমন কিছু নিয়ে বানিয়েছে সিরিজটা যেটা সত্যি বলছি ভালো লাগে। তো আরিয়ান খানকে সত্যিই বলতে হয় দম আছে বান্দার মধ্যে। তো এই সিরিজটা যারা যারা দেখতে চাও অবশ্যই বলবো দেখে ফেলো। আর হ্যাঁ, তোমরা দেখবে কি না দেখবে সেটাও অবশ্য তোমাদের ইচ্ছা, তবে একটা জিনিস আমি বলবো যে তোমরা দেখো আর নাই বা দেখো, যারা এই রিভিউটা দেখেছো এবং যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।